তো এতে প্রসেসর হিসেবে রয়েছে ইন্টেলের কোর i3 যেটা কিনা 12 জেনারেশনের 1215U। এই ধরনের প্রসেসরগুলো লাইট ওয়েট কাজের জন্য ব্যবহার করা হয়। এগুলো পাওয়ার কনজিউম অনেক কম করে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিতে এটি সক্ষম। তো এই প্রসেসরটিতে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে আপ টু 4.40 GHz পর্যন্ত এবং এই প্রসেসরটিতে রয়েছে 6 কোর 8 থ্রেড। আর 6 কোরের মধ্যে পারফরম্যান্স কোর হচ্ছে 2 পারফরম্যান্স কোর আর এফিসিয়েন্স কোর হচ্ছে 4 এফিসিয়েন্স কোর আর সিপিইউ ক্যাশ হচ্ছে 10 MB। তো এই প্রসেসরগুলো আসলে কাদের জন্য বিল করা হয়? যারা কিনা স্টুডেন্ট, অফিস গোয়িং পারসন কিংবা আপনার বিজনেসের জন্য কাজ করবেন, লাইট ওয়েট কাজ, মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েবসাইট ব্রাউজ করা কিংবা প্রেজেন্টেশনের জন্য, তাদের জন্য এই ধরনের লাইট ওয়েট প্রসেসরগুলো ইউজ করা হয়। তো আপনি এই প্রসেসর দিয়ে ভারী গেমিং কিংবা 4K 60 FPS এর ভিডিওগুলো এডিট করতে পারবেন না। তো এই ল্যাপটপটিতে এই প্রসেসর দিয়ে আপনি লাইট ওয়েট যে গেমিং গুলো আছে লাইক ফ্রি ফায়ারের মতো এগুলো আপনি খেলতে পারবেন, লো সেটিংস দিয়ে স্মুথলি খেলতে পারবেন। আর যদি এই ল্যাপটপ দিয়ে GT5 খেলতে চান তাহলেও খেলতে পারবেন, তবে গেমের রেজলিউশন অনেক কমিয়ে দিতে হবে, তারপরেও আপনি মাঝে মধ্যে ল্যাগ পাবেন। আর এই প্রসেসর দিয়ে এই ল্যাপটপ দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করতে চান কিংবা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করতে চান এগুলো করতে পারবেন। তবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনি 1080p যে ভিডিওগুলো আছে এগুলো আপনি স্মুথলি এডিট করতে পারবেন যে কোনো সফটওয়্যার দিয়ে। আর 2K 60 FPS এর ভিডিওগুলো আপনি একটু ল্যাগ দিয়ে এডিট করতে হবে। তবে 4K 60 FPS এর ভিডিওগুলো এই ধরনের ল্যাপটপ দিয়ে একেবারে এডিট করা রিকমেন্ডেশন না। তো এবার আছে ডিসপ্লেতে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে HD যেটা কিনা 1366/768। তো এখানে আপনি ডিসপ্লে রেজলিউশন একটু ঘাটতি নোটিস করবেন, কারণ এখানে ফুল HD দিলে ভালো হতো। আর এর ডিসপ্লে ফিচার্সের মধ্যে থাকবে ম্যাক্রো এজ, অ্যান্টি গ্লেয়ার, 250 নিটস পর্যন্ত ব্রাইটনেস। তো আমার কাছে মনে হয়েছে এই ব্রাইটনেসটি ইনডোরে ঠিকঠাকই আছে, কিন্তু যখন আপনি এই ল্যাপটপটি নিয়ে বাইরে যাবেন তখন এর ব্রাইটনেসটিও আপনার কাছে কমতি মনে হবে। আর এই ডিসপ্লেতে রয়েছে 45% NTSC। মেমোরি হিসেবে ইনস্টল করা থাকবে 8GB একটি র্যাম যেটা কিনা DDR4 এবং এই র্যামটির বাস স্পিড হচ্ছে 3200 MHz এর। আর এতে আরেকটি স্লট খালি থাকবে যেখানে আপনি পরবর্তীতে চাইলে আরো 8GB র্যাম লাগাতে পারবেন। আর এই র্যামগুলো রিমুভেবল, অর্থাৎ আপনি যখনই চাইবেন তখন এই র্যামগুলো চেঞ্জ করে আপনি র্যামগুলো আপডেট করতে পারবেন। তবে এখানে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা DDR5 র্যামও দেখতে পাই, তবে যেগুলোতে কিনা রাইজেনের আপনার প্রসেসর দেওয়া থাকে। তবে ইন্টেলের প্রসেসরগুলোতে DDR5 র্যাম দেওয়া খুবই মুশকিল, তখন প্রাইস অনেকটাই বেড়ে যায়। এজন্য ইন্টেলের গুলোতে আপনার প্রাইস কস্ট কাটিং করার জন্য DDR4 এর র্যাম দেওয়া হয়। তবে এই প্রাইজে আমরা অনেকগুলো ল্যাপটপে দেখি যে DDR5 র্যাম দেওয়া হয়েছে, তবে ওগুলো সবগুলোই AMD প্রসেসর দিয়ে বিল্ড করা। স্টোরেজ হিসেবে থাকবে PCI NVMe M.2 SSD যেটা কিনা 512GB। তো তারা এখানে কিংস্টনের একটি SSD ইউজ করেছে যেটা কিনা মোটামুটি ভালো। আর এর সাপোর্টেড SSD টাইপ PCI NVMe M.2 হওয়াতে আপনার এর বোর্ড স্পিড অনেকটাই বেশি পাবেন। তাছাড়া এই SSD রিড রাইট স্পিড অনেকটাই বেশি হবে। আর এই SSD মধ্যে আপনি যেই ফাইলে রাখুন না কেন ডাটা স্পিড এবং রিড রাইট স্পিড দুটোই আপনি মোটামুটি ভালো পাবেন। আর এতে কোনো প্রকার এক্সট্রা M.2 স্লট নেই, একটি মাত্র স্লটই আছে। তো আপনি যদি পরবর্তীতে 500GB থেকে 1TB SSD লাগাতে চান তখন আপনাকে এই SSD খুলেই লাগাতে হবে, যেহেতু আর কোনো এক্সট্রা M.2 স্লট নেই।